হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইশরাজ কুকিং টিউটোরিয়াল। আজকে আমরা তৈরি করব চিনির বড়া অথবা তেল পিঠা। ডিটেলস ভিডিও নিয়ে চলে আসলাম, চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণে চালের গুঁড়া এবং 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণে চিনি এবং একটি এলাচ ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি। তার মধ্যে 1/3 কাপ পরিমাণে নারিকেল এবং নারিকেল কুচি 1 চা চামচের মতো। তার মধ্যে 1 কাপ পানি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। একটি সফট ব্যাটার তৈরি করে নিব। আমার এখানে মোট 1.5 কাপের একটু বেশি পানি লেগেছে। তারপরে ব্যাটারটি পারফেক্ট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ব্যাটারটি। ঠিক এইরকম ঘনত্বের হতে হবে। তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ মিশিয়ে ডোটাকে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ব্যাটারটা ঠিক এইরকম হবে। এরকম ঘনত্বের আসলে ব্যাটারটি পারফেক্ট হয়েছে। তারপরে ব্যাটারটি একপাশে রেখে একটি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। তার মধ্যে ব্যাটারটি দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ভালো পিঠাটা কত সুন্দর পারফেক্ট ফুলেছে। আবার একটা দিয়ে দেখাচ্ছি। এভাবে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। হালকা লালচে হয়ে গেলে তুলে নিব। এইরকম পারফেক্ট চিনির বড়া বা তেল পিঠা বানানোর জন্য আমার পুরো ভিডিওটা খুব মনোযোগে দেখতে হবে, তাহলে আপনিও তৈরি করতে পারবেন এরকম পারফেক্ট তেল পিঠা। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলোই সুন্দরভাবে ফুলে গেছে। অনেকেই আছে তেল পিঠা তৈরি করার পর তেল পিঠার ভিতরে আটা থাকে, এইভাবে তৈরি করলে আর আটা থাকবে এবং ফুলেও যাবে। ঠান্ডা হওয়ার পরেও অনেক সুন্দর সফট নরম থাকে। সবগুলো ভেজে নিয়েছি এবং আপনাদেরকে একটি ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে এবং ভিতরে কোনো অপকার আটা নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।